আমার একজন হব বন্ধু। জানো তাকে ভালোবাসলে নাকি চাইতে লাগে না, মন বুঝে অনেক কিছু দিয়ে দেয়। ওই জন্য তো আমি এসেছি। আচ্ছা বলো না, তুমি কি কৃষ্ণের বাবা? চমকে উঠেছে, এ কেমন ছেলে, এত সোজা সরল ছেলে, এক বুক বিশ্বাস নিয়ে এসেছে। কিন্তু আমি যদি একে সত্যি কথাটা বলে দিই যে যেটার কথা ও বলছে ওটা লীলার কথা, কৃষ্ণ তার ব্রজে থাকে না, তাহলে তোর বিশ্বাস চলে যাবে। না না না, যাতে বিশ্বাস না যায় তার একটা ব্যবস্থা করতে হবে। বলো না, তুমি চুপচাপ আছো কেন? তুমি কি কৃষ্ণের বাবা? হায় রে, কৃষ্ণের বাবা তো কোনোদিন হতে পারবো না, তবে তোর কথা মতো যদি কোনোদিন কৃষ্ণময় বাবা বলে। আচ্ছা আজকে থেকে আমি এসেছি মানে কৃষ্ণ তো আমার বন্ধু, তাহলে কৃষ্ণ যদি আমার বন্ধু হও, তুমি বন্ধুর বাবা মানে আমি তোমাকে বাবা বলে ডাকতে পারবো। মার মুখে শুনেছি মাতৃ জঠরে থাকাকালীন বাবা আমার কথা শুনে দেহ রেখেছে। তারপর থেকে আমি জীবনে কাউকে বাবা বলে ডাকি না। আমি বাবা বলে কোনোদিন কাউকে আদর যত্ন করি না। বাবা আমাকে সন্তান বলে কোনোদিন স্নেহ দেয়নি, ভালোবাসা দেয়নি। বলো না, তোমায় বাবা বলবো? পূজারি ছুটে গিয়ে বিহারী লালকে জড়িয়ে ধরে বলল, বিহারী আমার একটা নিজের ছেলে আছে যার নাম হলো গোপাল, আর আজকে থেকে তুই হলি আমার আরো একটা ছেলে বিহারী লাল। তবে না, কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ওকে অনেক ডাকতে হয়, তবে কৃষ্ণ কাউকে দেখা দেয়। বিহারী বলছে, ও নিয়ে তুমি ভেবো না বাবা, ও তো সোজা সরল ছেলে, কিছু বুঝতে পারছে না, ও নিয়ে ভেবো না। আমি এমন ডাকবো না ও আমার ডাকে সাড়া দিতে বাধ্য হবে। মনে রাখবেন বাবা, কৃষ্ণ ভক্তদের কষ্ট হয়, দুঃখ হয়, ব্যথা হয়, বেদনা হয়, কিন্তু এদের কোনোদিন থাকা খাওয়ার অভাব হয় না। বৃন্দাবনে আশ্রয় পেয়ে গেল বিহারী লাল। প্রত্যেক দিন মাঠে গরু চড়াতে যায়, আর মাঠে গরু চড়াতে গিয়ে বিহারীর মনে প্রশ্ন, কৃষ্ণ নামে ছেলেটা কই, তার নবলক্ষ ধেনু কই, তার 24 জন বন্ধু কই, তাহলে রোজ রোজ আমি একা গরু চড়াই, আমি তো কৃষ্ণকে দেখতে পাই না। ও আমারই ভুল, আমি এই মাঠে চড়াচ্ছি আর ও বোধহয় ওই মাঠে চড়াচ্ছে। দাঁড়াও, আমি একবার ডেকে দেখি তো যদি সাড়া পায়। চোখ দুটো বন্ধ করেছে, বন্ধ করে ডাক দিয়েছে, কৃষ্ণ মাধব ব্রজ সুন্দর ধারি সুন্দর ধারি মাধব মোহন সুন্দর
বংশীধারী অগিরিধারী বংশীধারী যেই না ডাক দিল সৃষ্টি করলো নবলক্ষ ধেনু সৃষ্টি করলো দ্বাদশ বন্ধু ভগবান ওরলি করে নিয়ে বৃন্দাবনের মাটিতে বিহারীর আকুল আর্তনাতে ভগবান দর্শন দিলেন। ওই তো আমার কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। বন্ধু যা হলো হলো, কালকে আমি তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। সোজা সরল ছেলে বাড়িতে ফিরে এসেছে, আর পরের দিন হয়ে গেল একাদশী। আর একাদশীতে মাঠে গরু চড়াচ্ছে, বড় কষ্ট। আর কেউ খাবার নিয়ে যাচ্ছে না, প্রসাদ নিয়ে যাচ্ছে না। ভগবান বলল, হাই রে, ভক্ত এত কষ্ট পাচ্ছে, আমি যাই, আমি গিয়ে ভক্তকে খাইয়ে দিয়ে আসি। ভগবান কি করেছে জানো? ওই গোপালের রূপটা ধারণ করেছে। পূজারীর ছেলে গোপালের রূপ ধারণ করে মাথায় খাবারের বোঝাটা নিয়ে বিহারীকে খাওয়াতে যাচ্ছে একাদশীর দিন। হরিব ও মাইরা, আর 5 মিনিট পরে আপনাদের সেবার ব্যবস্থা করে দেব আমি। আচ্ছা না, এখন হচ্ছে তো, আমি যাচ্ছি না তো। হরিব। আচ্ছা মাইরা, আমি চলে যাবার পর সত্যি করে একটা কথা বলবে? আচ্ছা, আমি চলে যাবার পর আমার কথা মনে থাকবে? মোটামুটি থাকবে না? মনে থাকবে? বাহ, মাথা তো নেড়ে চেতেই হবে। আচ্ছা, এই যে আমি চলে গেলে আপনারা মনে রাখবেন। আচ্ছা, আমাকে ভুলে যেতে পারেন, আমিও আপনাদের ভুলে যেতে পারি, কিন্তু ওই যে মন্দিরে যে আছে ও বেটা তো ভুলবার নয়, জগৎ জননী মা তো ভুলবার নয়। মানুষ মানুষকে ভুলে যেতে পারে, কিন্তু ভগবান ভক্তকে কি করে ভুলবে? ভক্ত ভুলে যায় ভগবানকে, কিন্তু অত সোজা নয়। একবারে যদি তুমি তাকে ভালোবাসার ডোরে বাঁধতে পারো, তুমি ভুলে যাবে, শেষের দিন পর্যন্ত সে তোমায় কোনোদিন ভুলবে না। এইবারে ভগবান আমার আজ গোপালের রূপ ধারণ করে ওই খাবারের বোঝা মাথায় এলো। এইবার মাঠে গিয়ে দাঁড়াইছে বিহারী, ডেকে বলে, বিহারী রে, একবার ওঠে ভক্তের ভগবান। দেখবেন, অনন্য চিন্তায়ন্ত মান যে জন পর্যবসতি তেষানিত্যাভিযুক্তরা যোগক্ষেয়া এর মানেটা কি? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধু গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার ভগবান সেই ভক্তের বোঝা যোগক্ষেম মহম্মহ, ভক্তের বোঝা ভগবান মাথা লয়ে যায়।
যত্ন করে ভগবান সেবা করালো। কিছুটা দূরে গিয়ে ভগবান আমার অন্তর্ধান হয়ে চলে গেল। বিকালবেলা বিহারীলাল বাড়িতে ফিরে এসেছে। পূজারী মানে যাকে বাবা বলে ডাকতো, বাবা একাদশী তো ছিল, আমি তো নির্জলা নয় হতাম, তা বলে তুমি আমার ওইটুকু ভাইকে পাঠিয়েছো? কেন পাঠিয়েছো তুমি? কিসের জন্য পাঠিয়েছো? আর আসল গোপাল পাশে দাঁড়িয়েছিল। তুই মিথ্যা বলছিস কেন বাবাকে? খেয়ে দে কাজ নেই, আমি নাকি ওর খাবার মাঠে নিয়ে গেছে। তোর কি মাথা খারাপ? সে কি, তাহলে আমার খাবার কে নিয়ে গেল? তুই তো নিজে নিয়ে গিয়ে আমাকে খাওয়ালি। অসম্ভব, আমি মাটি চিনি না। পূজারী বলল, আমি মিথ্যা বলি না, আমার গোপাল মিথ্যা বলে না, বিহারীও মিথ্যা বলছে না, তাহলে মিথ্যা বলছে কে? এইবারে পূজারী আমার মন্দিরে গেছে। মন্দিরে যেই না দরজা খুলেছে, বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়িয়ে আছে। ওই পাথরের চরণ দিয়ে রক্তের ধারা বয়ে যাচ্ছে। ওরে বিহারী বয়ে যাচ্ছে, চরণে লেগে আছে ধুলোবালি কণা, পুরানিতে লেগে আছে কাঁটার আঁচড়। এ কি, এ তো নিশ্চয়ই অন্য কেউ নয়, আমার গোপালের রূপ ধরে আমার গঙ্গুজি মাঠে গিয়েছিল। বিহারী রে আজ তুই যে বড় ভাবিত, কেন জানিস বিহারী তোরে লাগে আমার গঙ্গুজি আজ দেখে কেমন মাঠে নেমেছে। ওরে বিহারী একবারে আমার বুকে। পূজারী গিয়ে বলল, বিহারী আজকে থেকে তুই মাঠের কাজ করবি না। না বাবা না, মাঠের কাজ না করলে আমি মাইনে পাবো না, আর মাইনে না পেলে আমার মা দুঃখ মোচন হবে। বিহারী আজকে থেকে মাঠের কাজ নয়, আজকে থেকে তুই আমার মন্দিরের দারোয়ান হবে। অমাইরা চাকরির প্রমোশন হয়ে গেল, মাইনে বেড়ে গেল। মাঠে গরু চড়াচ্ছিল, তার মাইনে আলাদা, আর এইবার মন্দিরে দারোয়ান হয়েছে, এর মাইনে আলাদা। মন্দিরের দারোয়ান হয়ে বসে আছে। প্রত্যেক দিন বিহারীলাল ওই মন্দিরে দারোয়ান হয়, আর কৃষ্ণ মন্দিরের ভিতরে ঘুমিয়ে থাকে। এটা বাবা বলেছে, বিহারীলাল ওটাই জানে। হঠাৎ একদিন ভোরবেলা একটা বুড়ো আর বুড়ি এসেছে। ও বিহারী, দরজা ছেড়ে দে বাবা, আমরা ভিতরে যেতে চাই। ও বুড়ো, খেয়ে কাজ নেই নাকি ওনার জন্য আমি দরজা ছেড়ে দেব? কৃষ্ণ ঘুমাচ্ছে, এখন যাওয়া যাবে না, ওখানে বসো। বুড়ো বুড়িটাকে বসিয়ে রেখেছে। আবার আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে। ছি 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 ছি, শীতেতে সিঁদুর, হাতে শাঁখা, মানে পরস্ত্রী, আর রাত্রিবেলা পরপুরুষের সঙ্গে দেখা করতে এসেছো? হ্যাঁ, এই যে ও মেয়ে, ওখানে চুপ করে বসো। 8 জন মেয়েকে বসিয়ে রেখেছে। সবার শেষে এসেছে এক রূপ ও লাবণ্যময়ী নারী। ও মাইরা, কোনদিন আকাশে মেঘ, সূর্য, চাঁদ একসঙ্গে উঠতে দেখেছো? দেখনি? একজনের ললাটে আছে সীতার সুন্দর হলো সূর্য, কপালে চন্দনের বিন্দু হলো চাঁদ, আর নয়নের কাজল হলো ঘন ঘটা মেঘ। এমন তার রূপের জ্যোতি, যদি কোনো পুরুষ একবার নয়নে নয়ন দেয় আর চোখ ফেরাতে পারে না। বিহারীলাল অপলক নিয়ে চেয়ে আছে, কে মেয়ে তুমি? বিহারী, দরজা ছেড়ে দে বাবা, আমি ভিতরে যেতে চাই। এই যে যাওয়া যাবে না, কৃষ্ণ এখন ঘুমাচ্ছে। আরে বাবা ঘুমাইনি, আমরা রোজ আসি, তুই গিয়ে বল। ঠিক আছে বাইরে দাঁড়াও, আমি ওর সঙ্গে কথা বলে আসি।
বাবা ঠাকুর এইবার দেখেন ঘটনাটা কিরকম ঘটে। ও তো জানে কৃষ্ণ আমার মতো ছেলে ঘুমাচ্ছে, এইবার মন্দিরের ভিতরে গিয়ে চারিদিকে শুধু খুঁজছে কৃষ্ণ কোথায় গেল বলো তো? আমি তো পাহারা দিচ্ছিলাম, না আছে বিছানা, না আছে বালিশ, না আছে মশারি, শুধু মন্দিরের ভিতরে একটা পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে। কারণ বাবা এখানে যারা সাধুগুরু বৈষ্ণব যারা গোবিন্দ আরাধনা করেন, সেবা পূজা করেন, বড় বড় বিগ্রহকে তো শয়নে দেওয়া যায় না। বড় বিগ্রহের নিচে দেখবেন ছোট ছোট বিগ্রহ থাকে, সেইগুলোকে শয়নে দেওয়া হয়। আর যেখানে বড় বিগ্রহ থাকে, ছোট বিগ্রহ থাকে না, সেখানে বাবাজিরা স্মরণ করে বিগ্রহকেই শয়নে দেয়। তা বৃন্দাবনের বঙ্কুজি স্মরণ করে শয়ন। তাই এইবার বালিশ মশারি কিছু দেখতে পাচ্ছে না, চারিদিকে শুধু বিহারী কৃষ্ণ কৃষ্ণ করে খুঁজছে। ভগবান বলে যাক এবার আমি ওকে সাক্ষাৎ একবার দেখা দিই। এইবারে বিহারীর পিছনে দাঁড়ায় আমার বঙ্কুজি ডাক দিল বিহারী মা আমানে চেয়ে ওরে বিহারী কে ডাকলো আমানে চেয়ে কে ডাকলো পিছনে তাকিয়ে দেখলো আমার বঙ্কুজি কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কে তুই? আমি তোর বন্ধু কৃষ্ণ। না আমি মানি না তুই আমার বন্ধু বলে, তুই তো ভগবান। ওরে পাগল, যেই ভগবান সেই হলো তোর বন্ধু। যে আমায় বন্ধু মনে করি আমি তার কাছে বন্ধু। কেউ যদি মনে করি পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি মনে করি পতি হয়ে যাই পতি, কেউ যদি মনে করে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি মনে করি ঘরের দারোগা হয়ে যাই আমি তার ঘরে দারোগা। আমি হয়ে না তার ঘরে দারোগা। বিহারী আমি তোর কৃষ্ণ না, আমি মানি না তুই আমার কৃষ্ণ বলে। ওরে যে আমায় যেমন ভাবে ভালোবাসে, কেউ যদি মনে করে আমি কাঠ খড় মাটি পাথর পিত, সারা জীবন তার কাছে তেমন হয়ে যায়। খবরদার মা, আপনারা যারা গৌর গোবিন্দ সেবা করেন, ভুল করে জীবনে বিগ্রহকে কাঠ খড় মাটি পাথর পিতল ভাববেন না। যে যেমন ভাববে আজীবন তার কাছে বিগ্রহ তেমন। কেউ যদি বলে অচল তার কাছে অচল, কেউ যদি বলে সচল তার কাছে হয়ে যায় সচল। বিহারী শোন, যে তোকে বলেছিল বিপদ ভঞ্জন মধুসূদন, কি বাবা মনে পড়ছে যখন বিহারী এসে অচৈতন্য হয়েছিল খিদের জ্বালায়? আমার বঙ্কুজি বন্ধুরূপে যায়নি, বলেছিল বিপদ ভঞ্জন মধুসূদন, সেই হলাম আমি কৃষ্ণ। যে তোকে বৃন্দাবনে কষ্ট লীলা দেখালো, সেই হলাম আমি কৃষ্ণ। একাদশীর দিন গোপালের রূপ ধরে যে তোকে খাওয়ালো, সেই হলাম আমি কৃষ্ণ। আজ যে দাঁড়ায় আছে সেই হলো তো আমি বন্ধু কৃষ্ণ। ওরে সে হলো কৃষ্ণ। বিহারী ছুটে গিয়ে কৃষ্ণের বক্ষে আছাড় খেয়ে বলল, কৃষ্ণ আমি এত বোকা। ওরে পাগল, তুই বোকা নয়, তুই তো পৃথিবীতে চালা। একটা কথা মনে রাখবি, যে ভক্তের হৃদয় শিশুর মতো সোজা সরল হয়, যে ভক্তের হৃদয়ে জড়তা থাকে, যে ভক্তের হৃদয়ে ভেজাল থাকে, যে ভক্তের হৃদয়ে পেঁচ থাকে,
কি বাবা আছে না অনেকে পেঁচালো ভক্ত, পাবে কোনোদিন ভগবান? কোনোদিন পাবে না। মনে রেখো মা, ভক্ত যদি হয়েছ, তোমার এই হৃদয়টাকে শিশু যেমন কে শত্রুকে মিত্র বিচার করে না, তোমার হৃদয়টাকে ঠিক তেমন করতে হবে, তবেই তুমি গোবিন্দ কৃপা পাবে। আর যার হৃদয় জিলিপির মতো পেঁয়াজ হয় না, জিলিপিওয়ালা ভুল হবে, অমৃত, ওই অমৃতের মতো যার হৃদয় পেঁয়াজ হবে, গৌর গোবিন্দ কৃপা হবে না। আজকের বিহারী লাল বলল কৃষ্ণ ঠিক আছে, তাহলে আজকে আমি তোকে চিনতে পেরে গেলাম, যেই আমার ভগবান সেই হলো আমার বন্ধু। আচ্ছা বাইরে বুড়ো বুড়ি দুটোকে, আরে পাগল ওটা বুড়ো বুড়ি নয়, ওটা শিব আর দুর্গা। পরে যে 8টা মেয়ে এলো না কারা, বলে ওটা তোমার বিনোদিনীর 8টা সখী। ও কৃষ্ণ তোরে কি বলবো, শেষে একটা মেয়ে এসেছে, কি সুন্দর তার দেখতে, ওটাকে বলে ওটাই তো সব, আমি রাধা দাস রাধা দাস রাধা দাস, ইহাতে সন্দেহ যায়, কত জন্ম হয়ে যেন তা না হয়ে যায়। ওইটাই তো রাধারানী। হ্যাঁ কি করিস? প্রত্যেক দিন এই মন্দিরে যুগল নৃত্য হয়। নৃত্য আমার একটু দেখাবি? কেন দেখাবো না, তোকে দেখাবো। আচ্ছা ও বিহারী, তুই তো যুগল দেখ। আচ্ছা কৃষ্ণ নাচ গান দেখবো, তার আগে মাইনেটা দে। কি বাবা এতক্ষণ কীর্তন গাইলাম, মাইনেটা না নিলে হয়? আমি নয়, আমি কেন বলতে যাব, বিহারী বলছে কি রে মাইনেটা দে। বল কি মাইনে চাস? ও ডেকা নাই রে, প্রথম মাইনে গরু চালানোর মাইনে, ওটা আগে দে। বল কি চাস? ওই বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে আমার জনম দুঃখী মা বসে বসে কাঁদে। সন্তান দেখেন কেমন মা, যদি সন্তান জন্ম দিতে হয় এই রকম সন্তান জন্ম দাও। কৃষ্ণ যেদিন আমার মায়ের পা চলবে না, যেদিন আমার মায়ের হাতে চলবে না, যেদিন আমার মা চোখে দেখতে পাবে না, যেদিন আমার মা আর কানে শুনতে পাবে না, যেদিন আমার মা কিছু বলতে পারবে না, যেদিন 4 জনা বাঁশের দোলাই নিয়ে যাবে কানানা, যদি প্রথম আমার মাইনে দিতে চাও তুই এই মাইনে দে। আমার মায়ের হাত ধরে ভব নদী পার করে দিবি, হাত ধরে তাহলে প্রথম মাইনে আমার মাকে কৃপা কর। এইবার ভগবান বলছে বিহারী এবার তুই চা। মানে আমি চাইবো না, দ্বিতীয় মাইনেটা দে। মন্দিরে দারওয়ান হয়েছিলাম, চাকরির প্রমোশন হয়েছিল, মাইনে বেড়েছিল, ওইটা দে। বল কি চাস? যারে লাগি তোরে দেখা দেখা পেলাম। বাবা কার জন্য দেখা পেল? গুরুদেব। গুরুদেব দেহটা শুদ্ধ করে দিল, কানে দীক্ষা মন্ত্র দিয়ে, তবে তো কৃষ্ণ দর্শন হলো। তাহলে যার জন্য তোকে দেখা পেলাম দে। আমার গুরুদেব দক্ষিণা চেয়েছিল। কি দক্ষিণা জানিস? তোর চরণে যেন আমার গুরুজির নামটা বলে দি। দ্বিতীয় মাইনে যদি দিতে হয় আমার গুরুজির নামটাকে যেন চরণের ধারে ধারে না ধারে ধারে না লিখে দিবি। কেন ধুয়ে মুছে মুছে ফেলিস চরণের ধারে ধারে না লিখে দিবি। এইবার বিহারী যেই না বললেন আমার মাকে কৃপা করলি, গুরুজিকে কৃপা করলি, বঙ্কজি বলল তুই কিছু চাইবি না। বিহারী বলছে আমি তো সব থেকে বড় ধনী। ও মাইরা বলো তো পৃথিবীতে ধনী কে? যাদের অনেক টাকা আছে তারা ধনী,
তারা ধনী না। এই জগতে যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে এ জগতে কৃষ্ণ ছাড়া আমি জানি না। ভগবান বললেন তুই কিছু চাইলি না, আমি তোকে দিয়ে দিলাম। এতদিন আমি বঙ্কুজি ছিলাম, আজকের পর থেকে তোর নাম আমার নামে জুড়ে দিলাম। তাহলে জুড়ে দিয়ে হলো কি, বৃন্দাবনে বঙ্গবিহারী লাল কি, বঙ্গবিহারী লাল কি, বঙ্গবিহারী লাল কি। আগত বলিছি যারা বৃন্দাবন যাবেন তারা গিয়ে দেখবেন বৃন্দাবনে ভক্ত ভগবান একত্রিত হয়ে আছে। ভক্তের নাম ভগবান নিজে অঙ্গে ধারণ করেছেন। এইবার যুগলে দাঁড়ালেন, ভক্তগণ সবাই প্রেম ভরে নয়ন ভরে আজকে যুগল দর্শন। মন চাহিয়ে হাত আছে তো তোলো দেখি, একবার সবাই তোলো দেখি, তবে গাইব নালে গাইব না। তোলো দেখি, হাত তোলো সবাই একসঙ্গে, তালি তালি বলো তালি। মনে চাহি প্রাণে চা, মনে চাহি প্রাণে চা, ভিলে যাই যাবে গো। তোমরা কুঞ্জ সাজাও